নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটার দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তবে বন্ধুরা, আমরা যে ওলের ডাঁটাগুলো সচরাচর দেখে থাকি বা খেয়ে থাকি মানে মাদ্রাজি ওলের ডাঁটা, সেটা কিন্তু এটা নয়। এই ওলের ডাঁটাগুলোকে বাঘা ওলের ডাঁটা বলা হয়। হয়তোবা আপনারা অনেকেই এই বাঘা ওলের ডাঁটা দেখে থাকবেন বা খেয়ে থাকবেন, আবার অনেকে হয়তো এই বাঘা ওলের ডাঁটা এখনই প্রথমবার দেখছেন। তো যাই হোক, এই ওলের ডাঁটাগুলো কিন্তু এখন সচরাচর সেরকম একটা দেখা যায় না বা পাওয়া যায় না। তবে বাজারে যদি এই বাঘা ওলের ডাঁটা কখনো দেখেন, অবশ্যই কিন্তু বাড়িতে নিয়ে আসবেন। দুর্দান্ত সুস্বাদু হয় এই ওলের ডাঁটাগুলো। আজকে আপনাদেরকে এই চিংড়ি মাছ দিয়ে বাঘা ওলের ডাঁটার ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সত্যি বলছি, এই ওলের ডাঁটা যদি এইভাবে বানান তাহলে 10 দিন পর্যন্ত এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো পাতাগুলো দিয়ে যেহেতু আজকে কোনো রেসিপি আমি তৈরি করব না, সেজন্য পাতাগুলোকে কেটে রেখে দিচ্ছি। পাতাগুলো দিয়ে অন্য কোনো রেসিপি তৈরি করে নেব। এরপর ডাঁটাগুলোকে যে আঁশ বা ছালটা রয়েছে সেটাকে ছুলে নিতে হবে বা ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে এই ডাঁটাগুলোর ছাল ছাড়িয়ে নিলাম বা খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিলাম। এরপর এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ওই মোটামুটি 2 থেকে 3 ইঞ্চির মতো লম্বা রেখে আমি ডাঁটাগুলোকে কেটে নিলাম। দেখুন, সমস্ত ওলের ডাঁটাগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর কেটে নিয়ে পরিষ্কার করে কিন্তু ডাঁটাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এরপর রান্নাটা করার জন্য চলে যাব ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দেব জল। আর এই জলের মধ্যে দিয়ে দেব ওই হাফ চামচের মতো লবণ। ডাঁটাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বেশ ভালো করে সেদ্ধ না করলে কিন্তু এই ডাঁটাতে গলা ধরতে পারে বা গলা চুলকাতে পারে। সেজন্য খুব সুন্দর করে ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে দেখুন, জলটা সুন্দর করে ফুটে এসেছে, ডাঁটাগুলো তো জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব, যাতে করে রান্নার পর একটুও গলা না চুলকায়। আর সত্যি বলছি বন্ধুরা, এই ডাঁটাতে কিন্তু এইরকম ভাবে রান্না করলে একটুও গলা ধরে না বা একটুও গলা ধরবে না। এই পদ্ধতিতে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর এদিকে দেখুন, ডাঁটাগুলোকে আমি ঢাকা দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডাঁটাগুলো সুন্দর নরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে যে সেদ্ধ করা জলটা রয়েছে সেটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। একটা এরকম ছিদ্রযুক্ত যেকোনো পাত্রের মধ্যে ঢেলে নেবেন বা ঝুড়ির মধ্যে ঢেলে এর মধ্যে যা এক্সট্রা সেদ্ধ করা জল রয়েছে খুব ভালো করে ঝরিয়ে নেবেন। তো জলটা ঝরতে থাকুক, এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। সেজন্য নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন, খেতে বেশি ভালো লাগবে। তো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে, আর নিয়েছি রসুন আর পেঁয়াজ। রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর আমি 2টো গোটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। বেশ অনেকটা, মোটামুটি 25 থেকে 30 কোয়া মতো আমি রসুনের কোয়া দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ অনেকটাই দিয়েছি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। একদম মিহি করে কিন্তু আমি বাটিনি, দেখতেই পাচ্ছেন একটু দানা দানা রয়েছে, সেই রকম ভাবেই একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। তো এদিকে মশলাটা একদম রেডি হয়ে গেছে, আবারও ওভেনের কাছে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর বন্ধুরা, এখানে দেখুন আমি বেশ কিছুটা চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেটাকে কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। এখানে ওই 6 থেকে 7 পিসের মতো বেশ একটু বড় সাইজেরই চিংড়ি মাছ আজকে রেসিপিতে ব্যবহার করছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছ ছোট বড় সাইজের নিয়ে নেবেন। তো এখানে মাছগুলোকে একদম হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তুলে রাখছি একটা পাত্রে। আর বন্ধুরা, আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, এই রান্নাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন আর কাঁচা লঙ্কাটাই দেওয়ার চেষ্টা করবেন। শুকনো লঙ্কা দিলে আমার মনে হয় অতটা বেশি ভালো লাগবে না খেতে। রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন। এদিকে আমি চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা আগে এই বাঘা ওলের ডাঁটা রান্না করে খেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর অনেকেই ওলের ডাঁটাই রান্না করে খান না, এইরকম ভাবে যদি মাদ্রাজি ওলের ডাঁটাও রান্না করেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তবে মাদ্রাজি ওলের ডাঁটার থেকে এই বাঘা ওলের ডাঁটা খেতে কিন্তু অনেক গুণ সুস্বাদু হয়।
তো যাই হোক, এদিকে আমি মসলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ, রসুন আর লঙ্কা ছাড়া খুব একটা বেশি মসলার প্রয়োজন হয় না। পেঁয়াজ, রসুন আর লঙ্কা ব্যাস, আর কিছুই কিন্তু এতে লাগে না। তো সমস্ত মসলা তো দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে এখন অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। যতক্ষণ না এই ওলের ডাঁটার মধ্যে যে জলজলে ভাবটা রয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে আসছে। তো বেশ কিছুটা সময় লাগবে। কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে, কখনো লোতে রেখে আমি কিছুক্ষণ ধরে রান্না করে নেব। তো এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার মনে হচ্ছে এর মধ্যে একটু লবণ হলুদের পরিমাণটা কম হয়েছে, সেজন্য আমি আরো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু কোনো মসলা এর মধ্যে দেব না। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি ওলের ডাঁটাগুলোকে বেশ অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি। বেশ সুন্দর একটা ভাজা ভাজা রং ধরেছে। এইরকম ভাবে কিন্তু একদম ওলের ডাঁটাটা একেবারে শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। তো রান্নাটা প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এইরকম একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সাথে এই ওলের ডাঁটার রেসিপি একবার খেলে এর স্বাদ 10 দিন পর্যন্ত মুখে লেগে থাকবে, এইটুকু বলতে পারি। এতটা টেস্টি হয়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।